আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দেশবাসী, আপনারা জানেন আমাদের এক সুন্নিয়তের রণবীর ঢাকা মহানগরের সাবেক সভাপতি রইস উদ্দিন, এই রইস উদ্দিনকে মিথ্যা অপবাদ দিয়ে, মিথ্যা একটা তুহমত দেয়া ওনাকে যারা নির্মমভাবে পাশবিক নির্যাতন করে যারা হত্যা করেছে, তাদের সঠিক তদন্ত করে সঠিক বিচারের আওতায় আনতে হবে। এবং পুবাইল থানার যে ওসি সাহেব, এই ওসি সাহেব উনি প্রথমত একটা অন্যায় করছে, ওনারে ট্রিটমেন্ট দেয় নাই। ওনারে মারধর করার পর লাস্ট পর্যায়ে ওনার যখন সিচুয়েশন খারাপ, থানাতে এনে হস্তান্তর করছে। হস্তান্তর করার পর ওনার ট্রিটমেন্টের প্রয়োজন ছিল। আইনে আছে, আপনি জেল হাজতে গেলে যদি রোগীর অবস্থা খারাপ হয়, পেশেন্ট আসামির অবস্থা যদি খারাপ হয়, তাহলে ওনাকে প্রথম হচ্ছে আপনার চিকিৎসা দিতে হবে। তো ওনারা চিকিৎসা দেয় নাই, হ্যাঁ, বেতার বড়ি খাওয়ায় ওনারা অবশ করে ফেলায় রাখছিল। তো আমি এই ওসির বিরুদ্ধে সঠিক তদন্ত করা হোক। আমাদের যারা সুন্নিয়তের বড় বড় আলেম আছেন, আপনারা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে যাবেন, স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে গিয়ে এর টোটাল বিচার আপনারা চাবেন। আমি আশাবাদী ইনশাল্লাহ এই ওসি সাহেব যদি ওনার সাথে অন্যায় করে থাকে, অবিচার করে থাকে, সারা দেশের মানুষ দেখবে এবং জাতির সামনে এনে ওনাকে বিচারের আওতায় আনতে হবে। সুস্থ এবং তদন্ত করে সর্বোচ্চ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। আমি আমার যারা সুন্নিয়তের সারা দেশের মানুষ আছেন, প্রত্যেকটা প্রত্যন্ত অঞ্চলে, প্রত্যেকটা মসজিদে, প্রত্যেকটা মাহফিলে, প্রত্যেকটা খানকায়, প্রত্যেকটা দরবারে, প্রত্যেকটা জায়গায় আগামীকাল থেকে একটাই প্রতিবাদ হবে, রইস উদ্দিনের হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত প্রত্যেকটা লোকের আমরা সর্বোচ্চ শাস্তির দাবি জানাচ্ছি ইনশাআল্লাহ। আমি ব্যক্তিগতভাবে আল্লাহর কাছে বিচার দিচ্ছি, রব্বুল আলামিন যারা এই রইস উদ্দিনকে নির্মমভাবে হত্যা করেছে, আপনি তাদের বিচার কাল কিয়ামতের ময়দানে করবেন এবং দুনিয়াতে তাদেরকে কুলাঙ্গারের মতন তাদেরকে বিচার করবেন ইনশাআল্লাহ। যারা এই অন্যায় অবিচার করে ওনাকে নির্মমভাবে পাশবিক নির্যাতন দিয়ে ওনাকে হত্যা করছে, বিশেষ করে ওনাকে খাবার দেয় নাই, 5 থেকে 6 ঘন্টা ওনাকে অনাহারে রাখছে, সারা দিন অনাহারে রাখছে ওনাকে, কোনো ওষুধ দেয় নেই, কোনো পানি দেয় নাই। এমনকি ওনার যখন পানির পিপাসা পাইছে, পুলিশরা কী করছে, গাড়ির মধ্যে আমরা দেখলাম সোশ্যাল মিডিয়াতে যে ওনার সামনে পানি নিয়ে ওনারা আপনার লোভ দেখায়। এরকম কত বড় অমানুষ হলে কাজটা করতে পারে। একটা মানুষের জীবন নিয়ে খেলামেলা করছে। আমি জোর দাবি জানাচ্ছি, ওনার সাথে যে প্রশাসনরা জড়িত আছে তাদেরকেও অবশ্যই সর্বোচ্চ শাস্তির আওতায় আনতে হবে। এই বলে আমি আমার দাবি রাখছি এবং আমার এই ভিডিওর মাধ্যমে প্রত্যেকটা এলাকা যার কাছে ভিডিওটা যাবে, ইমানি দায়িত্ব নিয়ে আপনি আমার কথাগুলো আবার প্রতিবাদ করুন এবং প্রত্যেকেই প্রতিবাদী হয়ে উঠুন। সর্বোচ্চ শাস্তির দাবি করছি, কারণ এই কুলাঙ্গারা যদি ছাড় পেয়ে যায়, ভবিষ্যতে তারা আরও এরকম আলেম ওলামাদের সাথে বেয়াদবি করবে। এরকম বেয়াদবি, লাগামহীন বেয়াদবি যেন না করতে পারে, সেই জন্য সোচ্চার হন এবং ন্যায়ের পথে থাকুন। আমা আলাইনাল বালাত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।